দেখো, ভগ্নাংশ থেকে ভগ্নাংশের যোগ থেকে একটা অঙ্ক রয়েছে, প্রত্যেকেই পারবে, কিন্তু সময়টা হচ্ছে তুমি কত সময় লাগাবে। পরীক্ষা থেকে তুমি অত সময় খরচ করতে পারবে না। এখন তাহলে শেখাবো তোমাদেরকে শর্ট প্রসেস, যে এই ধরনের মিশ্র ভগ্নাংশের যোগ থাকলে তোমরা কিভাবে করবে। প্রত্যেকে সুন্দর করে দেখো, যে কোনো মিশ্র ভগ্নাংশকে এইভাবে ভেঙে লেখা যায়। যে 7 পূর্ণ, আমরা যখন মিশ্র ভগ্নাংশ যখন সংজ্ঞা শিখি তখনই আমরা বলি যে কি না, একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশের মিশ্রণ বা যোগফলকেই কি বলে, মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে 7 পূর্ণ 1/11 কে ভেঙে কি লেখা যায়, 7 যোগ 1/11। এটা তোমাদের শেখাচ্ছি, পরীক্ষায় এত তুমি সময় নষ্ট করার দরকার নেই। পরীক্ষাতে কি করবে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাগুলোকে তুমি আলাদা যোগ করবে। আমি দেখো এখানে ভেঙেই দেখাচ্ছি একদম। 8 যোগ 2/11, 9 যোগ 3/11, 10 যোগ 4/11, আর একটা আমাদের চলে আসবে 11 যোগ 5/11। তাহলে কি করব, এই যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে এদেরকে আমি আলাদা সুন্দর করে যোগ করে নেব। তাহলে কত আসবে, 8 আর 7 যোগ করলে 15, 15 আর 9 যোগ করলে 24, 24 আর 10 যোগ করলে 34, 34 আর 11 যোগ করলে আমাদের কত চলে আসবে, 45 চলে আসবে। তাহলে আমি কি করলাম, পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা যোগ করে ফেললাম। এবারে আমি কি করব, ভগ্নাংশ যেগুলো রয়েছে তাদেরকে যোগ করব। ভগ্নাংশগুলো খেয়াল করলে দেখতে পাবে ভগ্নাংশগুলো প্রত্যেকের হরে 11 করে রয়েছে। আমরা জানি ভগ্নাংশের যোগের ক্ষেত্রে যদি হরে একই সংখ্যা থাকে তাহলে শুধু লবগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে আমরা কি করব, লবগুলোকে শুধু যোগ করে দেবো। 2 আর 1 যোগ করলে 3, 3 3 6, 6 4 10, 10 আর 5 যোগ করলে আমাদের কত হয়ে যায়, 15। তাহলে উত্তর আমাদের হয়ে যাবে 45 পূর্ণ 15/11। এবারে এই আচ্ছা, এখানে দরকার হলে যোগ চিহ্ন দিয়ে দাও। এই 15/11 কে আবার ভেঙে কি লিখতে পারি, আমরা মিশ্র থেকে অপ্রকৃত কিংবা অপ্রকৃত থেকে মিশ্র করা জানি। যারা জানো না তারা আবার শিখে নাও, যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করতে কিভাবে হয়, অপ্রকৃতকে মিশ্র কিভাবে করতে হয়, লবকে হর দিয়ে ভাগ দেবে। 11 কে 11, কত ভাগশেষ থাকলো 4। তাহলে কিভাবে লিখতে হয়, যেটা ভাগফল এসছে সেটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হয়, ভাগশেষটাকে উপরে লিখতে হয়, ভাজকটাকে হরে লিখতে হয়। তাহলে 15/11 মানে আমাদের কত হলো, 1 পূর্ণ 4/1। আবার দেখো 1 পূর্ণ 4/কে আবার এইরকম আমরা ভেঙে লিখতে পারি 1 যোগ 4/11। এত আস্তে আস্তে বলছি, অনেকের মনে হচ্ছে যে এটাকে সেই রকম করে করলে সহজ হয়ে যাবে। না, দেখো তুমি জিনিসটা একবার বুঝে নাও, তোমার দেখবে কতটা সহজ হয়। 1 পূর্ণ 4/11 কে আবার ভেঙে আমি লিখতেই পারি 1 যোগ 4/11। তাহলে এই 45 আর এই যোগ হয়ে আমাদের কত হয়ে যাবে, 46। আমাদের উত্তর হয়ে যাবে 46 পূর্ণ 4/11, কোনটাতে রয়েছে, অপশন সি। তাহলে শিখলাম কি, পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা যোগ, ভগ্নাংশগুলোকে আলাদা যোগ, সেই পূর্ণ সংখ্যার ভগ্নাংশের যোগফলকে পাশাপাশি বসিয়ে আমরা সুন্দর করে উত্তর পেয়ে যাব। প্রত্যেকের কেমন লাগলো জানাবে, এবং আগামী ক্লাসের সঙ্গে সঙ্গে অ্যান্সার করে যাবে। প্রত্যেকটা ভিডিওর সঙ্গে শেষে আমরা আগামী ভিডিওর প্রশ্নপত্র দেব, প্রত্যেকে তোমরা উত্তর করবে এবং তোমাদের উত্তরটা ঠিক হলো না ভুল হলো পরবর্তী ক্লাসটা তোমরা সুন্দর করে দেখে নেবে। চলো এই প্রশ্নের তোমরা প্রত্যেকে উত্তর দাও, সুন্দর করে এর কনসেপ্টটা আমরা শিখবো। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।